মিরাজ আফ্রিদি সে আমাদের মতো চলতে পারে না, আমাদের মতো উজু করতে পারে না, আমাদের মতো কুলি করতে পারে না, আমাদের মতো নামাজ পড়তে পারে না, আমাদের মতো সালাম ফিরাইতে পারে না। সত্যিকার অর্থে তার দুইটা হাত নাই। এইগুলি যখন ভাবি আসলে ভিতরে খুব খারাপ লাগে। কিন্তু তাতে কি হইছে, ফোলাসে কত জাউরা জাউরা, যদি না দেখেন বিশ্বাস করতেন না। ওই চান এইটা দেখার পরে সবাই মনে মনে ভাবতেছেন আমরা তারা যে ইমোশন নিয়ে দেখতেছিলাম, জাউরার ঘরে জাউরা আমাদের সেই ইমোশন বইরে মুইতে দিছে। ভাই কেউ বিশ্বাস করেন বা না করেন, হাসির মধ্যেও দুঃখ আছে। মিরাজ আফ্রিদি আমাদের মতো ফাঁদ দিয়ে আগুন ধরাইতে পারে না, মানুষের পিছন দিয়ে বাঁশ দিতে পারে না, হ্যান্ডেল মারতে পারে না, ডান্স করতে পারে না, শয়তান সাজতে পারে না। তার যে দুইটা হাত নাই। আরে ভাই তাতে দুঃখ পাইয়েন না। মিরাজ আফ্রিদির দুইটা হাত না থাকলে কি হয়েছে, দেশ পাল্টিছে, মিরাজ আফ্রিদি পাল্টিত না। এইটা কি করে ভাবলেন? সেই এখন আমাদের মতো ফাঁদ দিয়ে আগুন ধরাইতে পারে। বিশ্বাস হন না? ওই যান এইটা দেখার পরে তো সবাই সেকা খাইয়া বেকা হইয়া মনে মনে ভাবতেছেন জাউরের ঘরে জাউরা সবকিছু যদিও পারে, মানুষের পিছন দিয়ে বাঁশ দিতে পারতো না। না হেতে ইডো আরে বিশ্বাস করেন না? ওই চান করে দিতাম, পরিবার করতাম। এইবার দেখছেন তো ভাইয়ারা, আপনি আর আমি যদি কারোরে বাঁশ দিই তাহলে সোজা সিধা বাঁশ দিই। আর মিরাজ আফ্রিদি কি করছে দেখছেন, মাথা উঠছে কান্তালা বাঁশ ঢুকাইছে। এরপরেও বলবো ভাইয়ারা, হাসাহাসি বাদ দিয়ে সবাই মন দিয়ে চিন্তা করে দেখেন তো মিরাজ আফ্রিদির জীবনে কি কোনো হ্যান্ডেল মারার রেকর্ড আছে? মানে হচ্ছে আপনাদের সেই চিন্তা ভাবনা বইরা মিরাজ আফ্রিদি মুইতে দিছে, সেই এখন হ্যান্ডেলও মারতে পারে। হেমুই ব্যাটকাই চাইলে বুঝবেন নি, হেমুইছে আন তো এই যে হ্যান্ডেল ঢোকা দিলাম, ঠিক আছে? তো এই যে মিরাজ আফ্রিদি মেশিনের মধ্যে হ্যান্ডেল ঢুকাইয়া যেইভাবে মারতেছে, এইটা থেকেই বোঝা যায় শালা পুরাতন প্লেয়ার। সত্যিকার অর্থে বিশ্বাস করেন বা না করেন, আপনি এবং কি আমি জীবনে যা করতে পারি নাই, মিরাজ আফ্রিদির দুইটা হাত না থাকার পরেও সেই সবগুলি কইরা দেখাইছে। বিশ্বাস করেন না, সে এখন ডান্সও করতে পারে। ওই চান এই ভাইয়ারা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মিরাজ আফ্রিদির সাথে এটা কারে দেখা যাইতেছে? সাদা গেঞ্জি গায়ে দেওয়া, এটা ফারাবি না? ও আচ্ছা, তার মানে ফারাবিও মিরাজ আফ্রিদির সাথে হ্যান্ডেল মারা শিখতেছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এরপরেও বলবো ভাইয়ারা, আপনারা হাসেন বা রসিকতা করেন, মিরাজ আফ্রিদির দুইটা হাত নাই, এইটাই সত্যি খুব খারাপ লাগতেছে। মিরাজ আফ্রিদির ভিতরের কষ্ট আর রূপটা সবাইরে দেখাইতে চায়। অবশেষে সে তার ভিতরের রূপটা সবাইরে দেখাইছে। তার ভিতরে আসিল শয়তান, শয়তানের রূপ দেখাইছে। বিশ্বাস করেন না? ওই চান এইবার দেখছেন তো মিরাজ আফ্রিদির ভিতরের রূপটা। সত্যিকার অর্থে তার দুইটা হাত না থাকলেও সেই নিজেরে নিজে বিনোদন দিতেছে এবং কি আমাদেরকেও বিনোদন দিতেছে। তারে না দেখলে কখনো বুঝতে পারবেন না তার যে দুইটা হাত নাই। বেলা শেষে যে যাই বলুন, মিরাজ আফ্রিদির যদি এই কন্টেন্ট ক্রিয়েশন জগৎটা না থাকতো তাহলে সে রাস্তা রাস্তায় ভিক্ষা করতো। ভিক্ষা করতেও তার অনেকটা কষ্ট হইতো। কন্টেন্ট ক্রিয়েশন জগতে আইসা সে স্বাবলম্বী হয়েছে এবং কি নিজেও অন্য মানুষকে সাহায্য করে। এইটা দেখার পরও সত্যিকার অর্থে আমার কাছে খুব ভালো লাগছে। মিরাজ আফ্রিদির জন্য শুভকামনা, যেহেতু এইভাবে মানুষের পাশে দাঁড়াইতে পারে দুইটা হাত না থাকার পরেও আমাদের মতো। বিশ্বাস করেন, মিরাজ আফ্রিদির যদি এই কন্টেন্ট ক্রিয়েশন জগৎ না থাকতো, তার বাচ্চারা দুই মুঠো ডাল ভাত খেতে পারতো না, তার বউ শান্তি মতে সমাজে বাস করতে পারতো না। যাই হোক, তার একটা ব্যবস্থা হয়েছে। মিরাজ আফ্রিদির জন্য দোয়া। তো সব ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের প্রতি খেয়াল রাখুন। ভিডিওটি যদি ভালো লাগে পেজটি অবশ্যই ফলো করেন, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।